সামনে রেখে ঘোড়ামার্কা কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, বিভিন্ন এলাকার অতিথিবৃন্দ সবার মঞ্চে উপস্থিত আছেন। সামনে আমার মূলত নির্বাচন আসলেই আপনাদের পক্ষে ভোট প্রার্থনা করতে আসি। ইউনিয়ন পরিষদে গোলাম সভা শাহীনের পক্ষে বক্তব্য রেখেছি এই মঞ্চে। গত 7ই জানুয়ারি নির্বাচনে বর্তমান সংসদ সদস্য গোলাম সভা টুকুর পক্ষে বক্তব্য রেখেছি। আজকের উপজেলা পরিষদ নির্বাচনে আমার বন্ধু এনামুল হক শাহীনের পক্ষে বক্তব্য প্রার্থনা করতে আসিছি। এই যে পক্ষে আসি, এটা কিন্তু কোনো লোভ লালসার বিনিময় নয়। এদেরকে নির্বাচিত করে ফায়দা লড়ব এজন্য কিন্তু সমর্থন করি না। আমার বিবেকের কাছে আমার মেধায় যাকে সমর্থন করতে বলে মন, তাকেই সমর্থন করি, যারা জনগণ মনোনীত প্রার্থী হয়। গত সংসদ নির্বাচনে ইগল মার্কার পক্ষে আমরা পরিবর্তন চেয়েছি। আপনারা সকলে ভোট দিয়েছেন, বরগুনার পরিবর্তন হয়েছে। নির্বাচনের 1-2 দিন পরেই উপজেলা পরিষদের সামনে মসজিদের কাজ শুরু হয়েছে। বরগুনার পরিবর্তন হয় নাই? নির্বাচিত হওয়ার পরে বরগুনা বাজারে যত টোল আদায় করত, এই সোনাখালি দেখছি, কোরক দেখছি, আজকে দেখি না। পরিবর্তন হয় নাই? 7ই জানুয়ারি নির্বাচনের পরে মাননীয় সংসদ সদস্য হাসপাতালের পরিবেশ যাতে ভালো হয় সেদিকে সে কয়েকবার হাসপাতালে নিজে যাইয়া কর্তৃপক্ষের সাথে কথা বললা, যাতে ডাক্তার পায়, আপনারা যাতে সুযোগ সুবিধা পায়, যাতে বরিশাল চিকিৎসার জন্য যাওয়া না লাগে, সে ব্যবস্থা করে যাচ্ছেন। ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আমি আপনারা জানেন 7ই জানুয়ারি নির্বাচনে আমাদের এলাকায় একজন প্রার্থী ছিলেন খলিলুর রহমান খলিল, আমার বয়সে ছোট। আপনারা যারা তার ট্রাক মার্কায় ভোট দিয়েছেন, আমি মনে করি এই 7ই জানুয়ারি নির্বাচনে তারাও বিজয় হয়েছেন। তার কারণ খলিল কিন্তু পরিবর্তনের পক্ষে ছিল। অতএব যখন পরিবর্তন হয়েছে, আপনারা যারা ট্রাক মার্কায় ভোট দিয়েছেন এলাকার টানে, তারাও বিজয় হয়েছেন। এই জন্য আমরা ইগল মার্কার ভোট কম পেলেও কিন্তু মাননীয় সংসদ সদস্য এই এলাকার মানুষের উপর অথবা এই এলাকার উপর কোনো ক্ষোভ নাই। তার প্রমাণ এই 4-5 মাসে আমরা দেখেছি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে 10টা সাইক্লোন সেন্টার পেয়েছে, যার একটাই 9 নম্বরে হয়েছে। স্কুল মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার রক্ষাসন্ধি দাখিল মাদ্রাসায়, আর 5তলা ভবন আর কোটি টাকার ব্যয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে যখন এই এলাকায় তিনি এসেছেন, আমি তার সাথে ছিলাম। এই পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষার মাঠ ভরানোর জন্য দাবি জানিয়েছেন, তিনি তা ব্যবস্থা করেছেন। অতিরিক্ত পরীক্ষা এই মাঠে বালু দেওয়া হবে। এই সংসদ সদস্য মহোদয় নির্বাচিত হওয়ার পরে আপনারা জানেন, এর আমাদের সাবেক চেয়ারম্যান এবারই বাদল ভাই চাচা তার মার নামে একটা এতিমখানা করেছেন। সেই এতিমখানায় 1,83,000 টাকা তার ব্যক্তিগত টাকা দিয়েছেন। এই সংসদ সদস্য মহোদয় এই ঠাকুরপাড়া রাখাইন সম্প্রদায়ের পশ্চিম পাশে একটা পরিত্যক্ত ঘর, সেখানে ঠাকুর থাকেন, তিনি তার স্বচক্ষে দেখে ঠাকুরের ঘরের জন্য 6 লক্ষ টাকা এলজিডিতে টেন্ডারের ব্যবস্থা করেছেন। এবং তার পাশে যে পুষ্কুনি, ওই পানি দিয়া তারা নাকি রান্না বান্না করে, সেটা খনন করে দিয়েছেন। এবার ওখানে একটা গাদলার ব্যবস্থা করেছেন। কাজেই আপনারা যারা আসতেছি, এবার আমি নাম বললে অনেক সময় লাগবে। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় টিয়ার টন এবং টিন অনেক কিছু আমাদেরকে এই 9 নম্বরে দিয়েছেন। কাজেই আপনারা তাকে ভোট দিয়ে পরিবর্তন চেয়েছেন, তিনিও পরিবর্তন করতে যাচ্ছেন। আজকের এই মঞ্চে মাননীয় সংসদ সদস্য তার নির্বাচনী অধা করেছিলেন, আমি যদি নির্বাচিত হই এই রাস্তায় মালিক সমিতির কোনো চেকপোস্ট থাকবে না। আজকের পর্যন্ত এই চেকপোস্ট নাই। তবে একটা ভুয়া আইডি দিয়ে
আজকে তারা দেখেছে এই রাস্তায় যত অটো সিএনজি চলে তারা সংসদ সদস্যের উপর সন্তুষ্ট হয়ে তারা স্বাধীনভাবে গাড়ি চলতে পারে, এই জন্য তার মনোনীত প্রার্থী এনামুল হক শাহীনকে ঘোড়া মার্কায় ভোট দেয় এবং দিবে। এই যে তারা লক্ষ্য করে একটা ভুয়া ফেসবুকের আইডি দিয়ে একটা পোস্ট আছে নির্বাচনের পরে নাকি মালিক সমিতির চেক পোস্ট বসবে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট গুজব। এই গুজবে আপনারা কান দেবেন না। কাজেই এনামুল হক সবার কম, এনামুল হক শাহীন আমরা আজ থেকে 40-42 বছর আগে আমরা বরগুনা জেলা স্কুলে একসাথে লেখাপড়া করেছি। শাহীন অত্যন্ত সাদা মনের মানুষ। আপনার এই উপজেলায় 5 জন প্রার্থী আছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে শাহীন যদি আপনাদের ভোট পাওয়ার যোগ্য হয় তাহলে আগামী 21 তারিখ আপনারা শাহীনকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে মাননীয় সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটু বলতে চাই, যদি শাহীনকে আপনারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে উপজেলা পরিষদ নির্বাচিত করেন, মাননীয় এমপির মাধ্যমে সমন্বয় করে এই বরগুনা উপজেলাকে একটা মডেল উপজেলায় পরিণত করা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক ঘোড়া মার্কা, জয় হোক উপজেলাবাসী।